নরম তুলতুলে আর এতটা পারফেক্ট ফুলকো, দেখুন দেখেই মনে হচ্ছে যেন মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি। অবশ্যই ট্রাই করতে পারেন, ট্রাই করলে নো ফেল রেসিপি সকলের এতটা পারফেক্ট হবে। আর দেখুন কতটা মানে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে 2 কাপ আমি কুসুম গরম জল নিচ্ছি। 1.5 কাপ কুসুম গরম জল নিলাম, তারপরে 1/2 কাপ নর্মাল জল দিয়ে মানে ব্যালেন্সটা ঠিক করে নিলাম। আর তারপরে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, আর 2 কাপ জলের জন্য 2 কাপ চিনি দিয়েছি। আর তারপরে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এই তো মেশানো হয়ে গেছে। এখন ময়দা নিয়ে নিচ্ছি, এখানে 4 কাপ পরিমাণ। প্রথমের দিকে 4 কাপ দেওয়া যাবে না, যেহেতু 2 কাপ ময়দা 4 কাপ তো অবশ্যই লাগবে, কম বেশি লাগতে পারে। তো দেখুন তারপরে দেওয়ার পরে একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা দিলে বেশি তুলতুলেটা হয়। ডিম না দিলেও সমস্যা নেই, আমি কিন্তু অনেকগুলো রেসিপির ক্ষেত্রে ডিম না দিয়েও বানিয়েছি। চাইলে অনেকগুলো নানের রেসিপি আছে, দেখে আসতে পারেন। আর তারপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা স্পুন দিয়ে। এই তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি বাকি উপকরণ। এখন কিছুই লাগবে না, জাস্ট শুধু তেল দেবো আর মেশাতে থাকবো। এই তো এখন হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। প্রথমে কিন্তু আমি 3 কাপ আটা দিয়েছি, আর এখন দিয়ে নিচ্ছি আবারও বাকি 1 কাপ দিয়েছি। আর এখানে দিয়েছিলাম 1 কাপের মতো তেল, মানে রেগুলার রান্নার সাদা তেলটা দিয়েছিলাম। আর এখানে অল্প অল্প করে তেল দিতে হবে হাতে, আর ডলে ডলে মাখতে থাকতে হবে। তো দেখুন বেশ 2 থেকে 3 মিনিট লেগেছে মাখতে। মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ডোয়ের ওপরে একটু তেল ব্রাশ করে ডোটা রেস্টে রেখে দেবো। ডোটা যখনই মানে 30 মিনিট রেস্টে রাখলেই কিন্তু ভালোভাবে ফুলে উঠবে। একটু গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে। খুব বেশি গরমে রাখলে ডোটা ফুলবে না, সিদ্ধ হয়ে যাবে। হালকা জানালা দিয়ে রোদ্দুর আসে এমন জায়গায় রেখে দিলে কিন্তু খুব কম সময়ে ফুলে উঠবে। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 30 মিনিট পরে দেখুন বাটিটা পুরো ভরে গেছে। আর বাটিটা এমন ভরে গেলে মনে করবেন যে রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন কিন্তু ডোটা অনেক বেশি হালকা মনে হচ্ছে, ওই জন্য হাত দিয়ে ডলে ডলে এখন কিন্তু মেখে নিতে হবে। তো আমি একটা বোর্ডের ওপরে নিয়ে তেল দিয়ে ভালোভাবে এভাবে কাপড় কাচার মতো করে গায়ে যত শক্তি আছে এভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু রাত্রে বানিয়ে রেস্টে রেখে দিতে পারেন সারা রাত্রের জন্য। সকালে উঠে গরম গরম এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলে বা যে কোনো অকেশানে খেতে মন চাইলে বিয়েবাড়ির কোনো দরকার পড়বে না। ঘরে এত ভালো আর এত মজার পারফেক্ট একটা বিয়েবাড়ির থেকে অনেক বেশি টেস্টি হয়। তো আসুন একদম সহজভাবে কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না যে আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে। অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন। আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম। লেচিগুলো সবগুলো গোল গোল করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এখন কিন্তু এটা কিন্তু আর কি দেখাচ্ছিলাম যে হাত দিয়ে এভাবে লম্বা করলে কোনো দিনই এটা গোল হবে না। এটা একটু এভাবে দিয়ে গোল করে নিতে হবে। আশা করছি দেখেই বোঝা যাচ্ছে, ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী গোল করে নিতে হবে। একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। এটা কিন্তু হাত দিয়ে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে, খুব বেশি বেলার দরকার নেই, যেহেতু এটা অনেক বেশি সফট এই ডোটা। একটু 2 থেকে 3 বার এমনভাবে ঘুরিয়ে নিচ্ছি। খুব বেশি বড় সাইজের করব না, মিডিয়াম সাইজের করে নেব। তো এই তো বেলে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি মানে কিছুটা এভাবে 7-8টা মতো আমি বেলে নিয়েছি। নিয়ে একটা বড় সাইজের ট্রেতে আমি তেল ব্রাশ করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি সাইডে কিন্তু এদিকে কড়াইতে করে তেলও বসিয়ে দিয়েছি। বসিয়ে আর এদিকে মানে কিছুটা বেলে নিলাম, দুটো দেখিয়েছি। তো বেলে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু হাত দিয়ে বেলেও নিলে হবে। আর বেলে সঙ্গে সঙ্গে তেলে দিলে আরও বেশি পারফেক্ট হয়। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ডোটা পারফেক্ট হলেও মানে শক্ত হয়ে যাবে। তো আমি সবগুলো বেলে নিয়েছি। বেলে নিয়ে আর এদিকে এখন দিয়ে ভেজে দেখায়, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। অনেকেই বানাতে চায়, হয়তো পারফেক্ট হয় না, একদম নরম তুলতুলে হয় না। এই প্রসেসে ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। সত্যিই বলছি সকলের পারফেক্টই হবে, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ওপরে একটু সাদা তিল লাগিয়ে দিয়েছিলাম। তো তিলটা তেলের মধ্যে দিয়ে যখন ছড়িয়ে যাচ্ছে, আর তিল দিলাম না, একটাতেই তিল দিয়েছিলাম। তো তিল দিয়ে একটু হালকা হাতে জাস্ট একটু গরম হয়ে গেছে, তারপর হালকা হাতে এভাবে চাপ দিলেই কিন্তু ফুলে উঠবে। একদম যেন মনে হচ্ছে তেলের পিঠা, বা কেমন মনে হয় নরম তুলতুল করছে। হাতে না নিলেই বুঝতেই পারবেন না যে কতটা মজার হয়েছে। দেখুন কেমন হয়েছে, একদম ফুলে গেছে। তো আমি একটা একটা করে ভাজিয়ে সাইডে তুলে নিচ্ছি। সবগুলো যে কেমন ফুলকো হচ্ছে দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু বানানো যতটা সহজ, আর খেতে তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি।
অনেক সময় কি হয়, রাতে অনেক অতিথি এলে ভাত খেতে চায় না, এই রেসিপিটা রাখতে পারেন, সকলে ভীষণ ভীষণ প্রশংসা করবে। এটা যাকেই খাওয়াবেন সে প্রশংসা করবে। আর ছোটরা বিশেষ করে বিয়ে বাড়ি গিয়ে এটা খেতে চায়। ঘরে বানানো যদি এত মজার হয় তাহলে কি বলবো, প্রতিটাই হবে পারফেক্ট। দেখেই আশা করছি বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে। অবশ্যই ছিঁড়ে দেখানো পর্যন্ত দেখবেন, যে ছিঁড়ে দেখালে যে কেমন নরম তুলতুলে, আর ভিতরটা পুরো ফুলকো মানে বলের মতো, আর পকেটের মতো তৈরি হয়েছে। এত মজার হয়েছে যে কি আনন্দ লাগছে বানাতে, কি বলবো। আর সঙ্গে বানিয়েছিলাম চিকেন। তো চিকেন ছাড়া এই রেসিপিগুলো খেতে মানে চিকেন ছাড়াও খেতে ভালো লাগে, চিকেন দিয়ে তো আমার অনেক বেশি ভালো লাগে। ওই জন্য চিকেন বানিয়েছিলাম আর সঙ্গে এটা। তো এটার সঙ্গে আমি চিকেন দিয়ে পরিবেশন করব, ছিঁড়তেই ইচ্ছা করছে না, মানে এতটা ফুলকো নরম হয়েছে, মানে ছিঁড়তেই ইচ্ছে করছে না। তাহলেও একটা ছিঁড়ে দেখাই কেমন হয়েছে দেখুন। যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি এতটা পারফেক্ট হয়, কার না ভালো লাগে বলুন তো। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।